দের পৃথক তালিকা দিতে প্রস্তুত এসএসসি জানিয়ে দিল সুপ্রিম কোর্টে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখন এই তালিকা প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে এসএসসি। তাই আগামী শুনানিতে এই যোগ্য অযোগ্যদের তালিকা বিচারপতির হাতে দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে আগেই নবম দশম শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ৩,৬৩০ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেছিল এসএসসি। সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলে প্রায় ২৬,০০০ চাকরিহারাদের নিয়ে। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সেখানে জানিয়েছে সুপ্রিম কোর্ট চাইলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে তারা প্রস্তুত। এই কথা জানানোর পর সেটা কেমন করে করা হবে তা নিয়ে সেই দিনই চর্চা হয় সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যেই জানাজানি হয়েছে প্রার্থীদের ওএমআর সিট নেই, সেগুলি খোয়া গিয়েছে। সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য কেমন করে ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে আলাদা করা হবে প্রশ্ন ওঠে। এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়া। এদিকে সূত্রের খবর, যেহেতু এসএসসি দাবি করছে পৃথক তালিকা তারা দেবে, সেহেতু সুপ্রিম কোর্ট একটু হলেও ভরসা রাখছে। এসএসসি এখন যেটা করতে পারে সেটা হলো গাজিয়াবাদ থেকে সিবিআইয়ের উদ্ধার করা 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া, পরীক্ষার ওএমআর সিট আদালতে জমা দেওয়া এবং ওএমআর সিটগুলি এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল। সিবিআইয়ের হাত থেকে পাওয়া ওই ওএমআর সিটগুলি স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। আর এটাই ত্রুপের তাস হয়ে পড়ে। সেক্ষেত্রে বেঁচে যায় যোগ্য চাকরি প্রার্থীরা। অন্যদিকে সদ্য কলকাতা হাইকোর্টের স্বচ্ছতার অভাবে 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললে রাজি হয়নি। বেআইনিভাবে চাকরি যারা পেয়েছেন তাদের তালিকা আগেই হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে, কিন্তু যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি বলে অভিযোগ। এসএসসি এই বিষয়ে সাফাই নিয়ে বলছে আদালত চায়নি যোগ্যদের তালিকা, সুতরাং এখন সুপ্রিম কোর্টে পৃথক তালিকা দেবে এসএসসি। তারপর আদালতের নির্দেশ মতো কাজ হবে। প্রত্যেক যোগ্য প্রার্থীর ওএমআর খতিয়ে দেখতে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন, তাই তারা পৃথক করার কথা ভাবছে। এছাড়া এখন এই তালিকা প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে এসএসসি। তাই আগামী শুনানিতে এই যোগ্য অযোগ্যদের তালিকা বিচারপতির হাতে দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশের আগেই নবম দশম শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ৩,৬৩০ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেছিল এসএসসি। তাই মধ্যশিক্ষা পর্ষদ এদের নিয়োগপত্র প্রত্যাহার করতে নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ অবশ্য এতে স্থগিতাদেশ দিয়েছেন। এই শিক্ষাকর্মীদের বেতনও আবার চালু হয়েছে। এখন প্রায় 26,000 চাকরি প্রার্থীদের বিষয়টি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে এপ্রিলেরও বেতন ঢুকেছে চাকরিহারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।